শেখ হাসিনার সঙ্গে যা হয়েছিল ইউনূসের সঙ্গেও তাই হচ্ছে। ভোটের আগেই জ্বলছে বাংলাদেশ। ভোটের আগে ফের উত্তাল বাংলাদেশ। ইউনূসের বাড়ি ঘেরাওয়ে নামলো হাজার হাজার মানুষ। নির্বাচনের মুখে ঢাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি, বিক্ষোভের রণক্ষেত্র যমুনা। ওসমান হাদির মৃত্যুর দাবানলে কাঁপছে বাংলাদেশ। ভোটের আগে বাড়ছে অস্থিরতা। 5 দিন বাকি, পথে নামলো জনতা। বাংলাদেশে ভোট পূর্ব হিংসা তুঙ্গে। ইউনূসের বাসভবনের দিকে মিছিল, কাঁদানে গেছে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা। ঢাকায় পদপৃষ্ঠের মতো পরিস্থিতি। ভোটের আগে আতঙ্কে প্রশাসন। পেটে ভাত নেই স্লোগানে গর্জন। নির্বাচন পূর্ব বাংলাদেশে ক্ষোভের বিস্ফোরণ। ইনকিলাব মোর্চার বিক্ষোভে অচল ঢাকা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ। 1 বছরের অন্তর্বর্তী শাসনের পর ভোট, কিন্তু আগুনে জ্বলছে রাজপথ। হাদি হত্যার বিচার চেয়ে বিক্ষোভ। নির্বাচনের মুখে বড় চ্যালেঞ্জ ইউনূস সরকারের। দেখুন ঠিক কী ঘটল। ভোটের ঠিক আগেই ফের অগ্নিগর্ভ হয়ে উঠল বাংলাদেশ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হওয়ায় রাজধানী ঢাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকতেই এই অশান্তি দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ইনকিলাব মোর্চার নেতৃত্বে ঢাকায় একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মূলত ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই আন্দোলন শুরু হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বিক্ষোভ আরও উগ্র রূপ নেয়। বিক্ষোভকারীদের একটি বড় অংশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে জড়ো হয়। শুধু বাইরে নয়, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে দ্রুত সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন জলকামান, কাঁদানে গ্যাস এবং গ্রেনেড ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। এই সংঘর্ষে বহু বিক্ষোভকারী আহত হন বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের ধাওয়ায় এক সময় পদপৃষ্ঠের মতো পরিস্থিতি তৈরি হয়। অনেকেই রাস্তায় পড়ে যান এবং তার উপর দিয়ে অন্যরা ছুটে পালানোর চেষ্টা করেন। আহতদের মধ্যে নারী ও প্রবীণরাও রয়েছেন বলে খবর। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ওসমান হাদি। গত বছর 12ই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় আততায়ীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ারলিফট করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 দিন পর ওসমান হাদির মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্ত বিক্ষোভ শুরু হয়। ওসমান হাদির মৃত্যুর পর রাজধানী ঢাকা সহ একাধিক শহরে সরকারি ও বেসরকারি সম্পত্তিতে হামলার ঘটনা ঘটে। একাধিক সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে আসে। সবচেয়ে আলোচিত ঘটনা ছিল শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন 32 নম্বর ধানমান্ডির বাড়ি ভাঙচুর। সেই সঙ্গে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটেও হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। এই ঘটনাগুলি বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতাকে আরও গভীর করে তোলে। শুধু রাজনৈতিক দল বা নাগরিক সমাজ নয়, সরকারি কর্মীরা এই সময় আন্দোলনে নামেন। তাদের দাবি, অবিলম্বে গেজেট নোটিফিকেশন জারি করে নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে স্কেল কার্যকর করতে হবে। খাদ্যপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি বিক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠেছে। আন্দোলনকারীদের স্লোগান, পেটে ভাত নেই, মুখে কিসের উন্নয়নের বুলি। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।